আপনার আমার মতন কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, চুপ্পাওয়ালা, পাগড়িওয়ালা, আজকালওয়ালা এদের কিছু না। এত বড় কথা বলে গেল। একটা গাছ একটা কুড়ুলের দিকে তাকিয়ে বলছে, কুড়ু তোর বাবার ক্ষমতা ছিল না আমাকে কাটার, যদি আমার স্বজাতি তোর পাশে গিয়ে নামা। কুড়ুলের মাঠটা স্টিলের হয় না, সিলভারের হয় না, আজকে ওপেন ফিল্ডে মাইকে দাঁড়িয়ে ওপেন জায়গা থেকে বলছে যে মুসলমানের আল্লাহ বলেছে রেপ বা ধর্ষণ পাপ। কি পদক্ষেপ নিয়েছেন আপনি? কি পদক্ষেপ নিয়েছেন আপনি? আপনার দুনিয়ার নেতাকে বললে তো এক্ষুনি মোটামুটি মাঠে ময়দানে নেমে যেতে। বুঝতে পারছেন না? স্পষ্ট বক্তব্য আমার, স্পষ্ট ওপিনিয়ন আমার। আইনি ব্যবস্থা নেন, নিজ নিজ লোকাল থানায় এফআইআর করেন, এককভাবে গিয়ে এফআইআর করেন, দলবদ্ধভাবে গিয়ে এফআইআর করেন। এটা আইনি প্রক্রিয়া। এরপরে যদি রবকে নিয়ে, মুস্তাফাকে নিয়ে, সরকারে দো আলমকে নিয়ে কোন মন্তব্য, কোন কমেন্ট, কোন ওপিনিয়ন আমরা শুনি, আমরা তার প্রতিবাদের জায়গা তৈরি করি। যেখানে খবর দেখা দরকার সেখানে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা টিভি অ্যাঙ্কারের মাধ্যম দিয়ে হোক, প্রতিনিধিত্ব করছে অ্যাঙ্কার, হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, অপ্রীতিকর ভাষা ব্যবহার করে, নোংরা শব্দ প্রয়োগ করে একটা জাত, কোন একটা ধর্মকে সারা জীবন টিভি চ্যানেলের মাধ্যমে হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হোক, তাদেরকে দমিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু ব্যক্তিত্ব ভারতের সংস্কৃতিকে হরণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছে আপনাদের, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদেরকে, ইসলামের আইন শুনে নেন, শরিয়তের বিধান শুনে নেন। যদি কেউ রেপ নয়, ধর্ষণ নয়, সম্মতিকরণে যদি কেউ কারোর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে, রেপ তো আরেকটা স্টেপ বাড়া, গণধর্ষণ এটা আরেকটা স্টেপ বাড়া। সম্মতিক্রমে নয়, একজনের উপরে প্রেসার ক্রিয়েট করে করা হচ্ছে, জবরদস্তি করে তার সাথে খারাপভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত করা হচ্ছে নিজেকে। ইসলামের বিধান যদি সম্মতিক্রমে পুরুষ মহিলা দুজনই ইচ্ছা প্রকাশ করে, ফিজিক্যাল রিলেশন করে, শারীরিক সম্পর্ক করে, শরীয়তের বিধান হচ্ছে সেই পুরুষটা যদি আপনার বিবাহিত হয়, তাকে এক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে